শ্রী গুরুবে নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের বন্ধু সঞ্জয়, ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 12ই পৌষ 1432 ইংরেজি 28শে ডিসেম্বর 2025, আজ রবিবার। দর্শক বন্ধু, আজ অষ্টমী থাকবে দিবা 7টা 29 মিনিট পর্যন্ত, পরে নবমী। আর নবমী থাকবে শেষ রাত্রি 5টা 39 মিনিট পর্যন্ত, পরে দশমী। আজ রেবতী নক্ষত্র, এই রেবতী নক্ষত্র থাকবে শেষ রাত্রি 4টা 4 মিনিট পর্যন্ত, ঠিক তারপরেই অশ্বিনী নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ দেবগণ, অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা শেষ রাত্রি 4টা 4 মিনিটের পরে জন্মগ্রহণ করছে, তাদের মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। মৃতে দর্শক বন্ধু, যারা আজকে মারা যাচ্ছেন, মৃতে 1 পাদ দোষ রয়েছে দর্শক বন্ধু। যাত্রা বা ভ্রমণ আজকে তেমন নেই দর্শক বন্ধু। শুভকর্ম রয়েছে আজকে শুধুমাত্র দীক্ষা গ্রহণ। দর্শক বন্ধু, প্রত্যেকটা হিন্দু সনাতনী, প্রত্যেকটা হিন্দু জাতি দীক্ষা গ্রহণের খুব প্রয়োজন আছে। তাই সনাতনীদের তো বিশেষ করে, তাই দীক্ষা যারা নেননি, বিনম্র নিবেদন যে চেষ্টা করুন আপনার কুল গুরুদেবের কাছে আশ্রিত হওয়া। কুল গুরুদেবের অবর্তমানে তার বংশধর, সেটাও যদি না হয় তাহলে আপনি একটি সদ্গুরু দেখে আপনি আশ্রয় নিন। দীক্ষা গ্রহণ মনুষ্য জন্মের একটা সংস্কার বলতে পারেন, অপরিহার্য সংস্কার। তাই দীক্ষা গ্রহণ যোগ আজকে রয়েছে। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নিই আজকের রাশিফল। তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু, আমি আপনাদের বলবো, যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280 অথবা 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। দর্শক বন্ধু, যারা আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, এই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার অনলাইনের মাধ্যমে করাতে পারেন। কিভাবে আপনি এই অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটা দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। চলুন দর্শক বন্ধু, দেখে নিই আজকে রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকারা আজকে শান্তি লাভ করতে চলেছেন। মানসিক শান্তি আজকে আপনাদের জন্য রয়েছে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মজীবনও আপনারা আজকে সুফল পাবেন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, আপনাদের জন্য শুভ। মেষ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করবে, কিন্তু মেষ রাশির মানসিক শান্তি কিন্তু আজকে থাকছে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র মেষ রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় বলতে বলতে, আর ঠিক তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কর্ষণ কাশ্যপীয় মহাদতী ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্রটি বলে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষরাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে খুব আশার সঞ্চার হবে। ভবিষ্যতের জন্য যে কল্পনা, আশা, এই আশায় আপনাদের হৃদয় আজ ভরে থাকবে, পূর্ণ হয়ে থাকবে। আর এই আশার নিরিখেই, এই আশার নিরিখেই আপনার আজকে কর্মে সফলতা রয়েছে, কর্মে উন্নতি যোগ রয়েছে। এবং যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদেরও কিন্তু শুভ ফল প্রদান হবে বৃষরাশি। বৃষরাশির বেকারদের কর্ম প্রাপ্তির শুভ যোগাযোগ আজকে ঘটতে চলেছে। বৃষরাশি যারা দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে আছেন, আপনাদের জন্য আজকের দিনটি শুভ। বিদ্যার্থীদের মনের ইচ্ছাগুলো পূর্ণ হতে আজকে খুব সাহায্য করবে। তাই বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ বৃষরাশি। সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে অবশ্যই
দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন, বাবা ভোলানাথকে প্রণাম করুন, আর সঙ্গে আপনি অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কশানং কাশ্যপেয় মহাদুতি ধন্তরিং সর্ব পাপগ্ন পুনতস্মি দিবাকরম করে দিনটি শুরু করুন। দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে। আজকের দিনটি আপনাদের শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকারা আজকে সাফল্য লাভ করতে চলেছেন, সফলতা পেতে চলেছেন, সাকসেস আসতে চলেছে আজকে আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে। কর্মে সফলতা পাচ্ছেন। যা পরিকল্পনা ছিল কর্ম বিষয়ে, সেই পরিকল্পনার বাস্তব রূপ দিতে আপনি আজকে সক্ষম হন। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন তো শুভ থাকবেই। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনি সেইখানেও আজকে সাকসেস হচ্ছেন, সফলতা পাচ্ছেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু ব্যবসা সংক্রান্ত যে ভাবনা চিন্তা আপনার মধ্যে ছিল, ব্যবসাকে প্রোগ্রেস করার জন্য, ডেভেলপ করার জন্য, সেই জায়গাগুলো কিন্তু আপনি আজকে অ্যাচিভমেন্ট করতে পারবেন। অতএব ব্যবসায় আপনি শুভ ফল পাচ্ছেন। বিদ্যার্থীদের প্রতিভার বিকাশ ঘটছে। বিদ্যার্থীদের জন্য আজকে মিথুন রাশির ভীষণ সুফল লাভ হচ্ছে। সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে ভুল করবেন না যেন। অবশ্যই স্নান করে সূর্যদেবকে প্রণাম করবেন। জপ করবেন প্রণাম করার সময় নমো জবা কুসুম শঙ্কশানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্ব পাপগ্ন পুনতস্মি দিবাকরম, এই মন্ত্র উচ্চারণ পূর্বক সূর্যদেবকে প্রণাম করি। দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে দুঃখ প্রাপ্তির দিন। কারো না কারো নিকট থেকে আপনি আজকে দুঃখ পাবেন, কষ্ট পাবেন। মানসিক অবস্থা আপনার আজকে ভালো থাকবে না। হৃদয়টা দুঃখে পরিপূর্ণ হয়ে থাকবে। কর্মে মনোসংযোগের অভাব দেখা যাবে। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত, অবশ্যই সজাগ থাকবেন। কর্কট রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। তবে কলিকের কাছ থেকে আপনি দুঃখ পেতে পারেন। আপনার সহকর্মী আপনাকে হয়তো দুঃখ দিতে পারে। তাই আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন আর কর্মে মনোসংযোগ বজায় রাখবেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। কর্কট রাশির বিদ্যার্থীদের সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নমঃ শিবায় বলতে বলতে। আর জল প্রদানের পর ভোলানাথকে প্রণাম করে পঞ্চমুখী হনুমানজির সামনে বসে জপ করুন ওম বাগেশ্বরায় নমঃ 21 বার। আর ঠিক তারপরেই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। পারলে জপ করুন নমো জবা কুসুম শঙ্কশানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্ব পাপগ্ন পুনতস্মি দিবাকরম, এই মন্ত্রটি জপ করে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে মান অভিমান চলতে থাকবে। দর্শক বন্ধু, প্রিয়জনের সঙ্গে বা প্রিয়জনের ওপরে আপনার আজকে মান অভিমান চলতে থাকবে। মনের পরিস্থিতি ভালো থাকবে না। একই কথা, একই দৃশ্য শুধু মনের মধ্যে ঘুর ঘুর করবে। ফলে আপনার দাম্পত্য জীবনেও সমস্যা আসতে পারে। পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে। কর্মে আপনার আজকে বাধা আসতে পারে, কর্মে বিঘ্ন ঘটতে পারে। তাই কর্মস্থানে আপনি খুব সজাগ সচেতন থাকবেন। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন সিংহ রাশির, অবশ্যই কিন্তু আজকে মনোসংযোগ বজায় রাখুন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের কিন্তু আজকে দায়িত্বের কাজটি অবশ্যই কিন্তু নির্ভুল নিখুঁতভাবে আপনি আজকে সম্পূর্ণ করার চেষ্টা করুন। সেই মন আপনি কর্মের মধ্যে প্রদান করুন। তা না হলে উচ্চ আধিকারিকে রোষানলে পড়তে পারেন সিংহ রাশি জাতক জাতিকারা। সিংহ রাশি যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের জন্য ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য শুভ। তবে উচ্চশিক্ষায় যারা আছেন তাদের আজকে মন মানসিকতা ভালো থাকবে না। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই একটা তামার পাত্রে লাল জবা ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন। জপ করুন ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, এই জলটি প্রদান করুন। করে দিয়ে প্রণাম করুন নমো জবা কুসুম শঙ্কশানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্ব পাপগ্ন পুনতস্মি।
দিবাকর। তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত, শুতে যাওয়া পর্যন্ত, ঘুম থেকে উঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাটা সময় মেজাজ ঠিক রাখুন। মেজাজ হারাবেন না, উত্তেজিত হয়ে যাবেন না, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। তাই মেজাজকে আজকে কন্ট্রোলে রাখুন, তা না হলে আপনার বিপত্তি ঘটতেই পারে। তাই আজকে মেজাজ ঠিক না। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও সজাগ থাকুন, সচেতন থাকুন। বাক্য প্রয়োগের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে বাক্য প্রয়োগ করুন, আর নিজেকে খুব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। তা না হলে দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে সমস্যা বাড়তে পারে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, কর্মে মনোসংযোগ বজায় রাখবেন। যারা ঝুঁকিপূর্ণ কাজ করছেন তাদেরও কর্মে মনোসংযোগ বজায় রাখুন। আজকে কানকে বধির করে নিন, কানকে বধির করে আপনার লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে চলুন সঠিক পথে। যারা ব্যবসায়িক রয়েছে, ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন। ব্যবসার ক্ষেত্রে উত্তেজিত হবেন না, তাতে আপনার ব্যবসার ক্ষতি হয়ে যাবে। আপনি যদি অংশীদারি ব্যবসা করেন তাহলে পার্টনারের সাথে আপনার অবশ্যই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীদের আজকে ভীষণ রাগ হতে পারে এবং সহপাঠীদের সাথে মারামারি, ঝুটঝামেলা, অশান্তি ঘটতে পারে। তাই বিদ্যার্থীরাও সজাগ থাকবে। সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো, স্নান করে প্রথমেই সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কশানং কাশ্যপেয় মহাদুতিম ধান্তারিং সর্ব পাপগ্ন পুনতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করেই আপনি দেবী দুর্গা মাকে প্রণাম করুন। ওম হ্রিং দুং দুর্গাঐ নমঃ। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। ওম হ্রিং দুং দুর্গাঐ নমঃ। ওম রক্ষ রক্ষ স্বাহা। ওম দুর্গে রক্ষ রক্ষ স্বাহা। এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকারা আজকে আপনারা ভয় পাবেন না কোনো কাজে। ভয় পেলেই আপনাদের ক্ষতি হয়ে যাবে। আপনি যে কাজের সিদ্ধান্ত নিয়েছেন, কাজটি যদি আপনার সঠিক হয় এবং সৎ কাজ হয়, তাহলে আপনি আজকে পিছু পা হটবেন না, ভয় পাবেন না। সৎ কাজ যদি হয়, সৎ ভাবনার কাজ যদি হয়, তাহলে আজকে ভয় পাওয়ার দরকার নেই। ভয় না পেয়ে যদি আপনি সৎ কাজটা করতে পারেন, সেই সৎ কাজে আপনি আজকে সফলতা পেতে চলেছেন তুলা রাশি জাতক জাতিকা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন স্বাভাবিক থাকবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, আপনাদের দিনটি মধ্যম। ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে তুলা রাশি। শুধুমাত্র একটাই সমস্যা, যে আপনি ভয় পেয়ে আপনি আর কাজটা করলেন না। তো ভয় পেয়ে যদি কাজটা আপনি না করেন, কাজটা যদি সৎ কাজ হয়ে থাকে, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। তাই সদ্ভাবনার সৎ কাজ যদি হয়, তাহলে ভয় না পেয়ে সেই কাজটাতে আপনি সম্পূর্ণভাবে নিজের মন, বুদ্ধিমত্তাকে আপনি লাগিয়ে দিন। সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই পঞ্চমুখী হনুমানজির সম্মুখে বসে জপ করুন। ওম বাগেশ্বরায় নমঃ। এই মন্ত্রটিকে 28 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে শান্তি লাভ করতে চলেছেন। মানসিক শান্তি আজকে আপনারা পেতে চলেছেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনাদের আজকে স্বাভাবিক দিন বলা যেতে পারে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য দিনটি আজকে মধ্যম থাকবে। যারা ব্যবসায়িক রয়েছেন বৃশ্চিক রাশির, ব্যবসায়িকদের আজকে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং ব্যবসা থেকে আপনি অর্থ আজকে আপনার গৃহে আসবে আর কি। কারণ মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করবেন, ব্যবসায় শুভ ফল লাভ করবেন। বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ। সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা দুটো কাজ করুন। স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। ওই মন্ত্রটি বলতে বলতে নমো জবা কুসুম শঙ্কশানং কাশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্ব পাপগ্ন পুনতস্মি দিবাকরম। এই মন্ত্র বলে সূর্যদেবকে প্রণাম করুন। আর ঠিক তারপরে
দেবী তারা মাকে প্রণাম করুন। তারা মার রূপ চিন্তন করতে করতে জপ করুন 7 বার, তারা ওই বিদ্মহি মহা উগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। দেখবেন আপনাদের দিনটি আজকে আপনাদের অনুকূলে থাকবে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে মান অভিমান চলতে থাকবে প্রিয়জনের সাথে, তাই মনের অবস্থা ভালো থাকবে না ধনুরাশি। দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগের অভাব থাকবে, তাই কর্মে মনোসংযোগ বাড়াতে হবে ধনুরাশি জাতক জাতিকা। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সজাগ সচেতন থাকুন উচ্চ আধিকারিক থেকে এবং নিজের দায়িত্বের কাজে মনোসংযোগ বজায় রাখুন। ধনুরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের আজকে খুব আনমনা উচাটন মানসিকতা দেখা যাবে। সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে সূর্যদেবকে প্রণাম করো। জপ করেন নমো জবাকুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদতিম ধন্তরিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর। সূর্যদেবকে প্রণাম করার পর আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি বলতে বলতে জলে ধারা লাগিয়ে এই মন্ত্রটি বলতে বলতে জল প্রদান করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকারা আজকে আপনারা একটু সাবধানে থাকুন, কারণ আপনি আজকে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যে কোনো ব্যক্তির কাছে আজকে আপনি অবিশ্বাস হয়ে যাবেন। যে আপনাকে বিশ্বাস করত কোনো কারণে সে বিশ্বাসটা ভেঙে যাবে, আপনি একজন অবিশ্বাসী ব্যক্তি হয়ে যাবেন তার কাছে, আর এই কালিমা লিপ্ত হয়ে যাবে। ফলে আপনার ইমেজ মানসিকতা এগুলো সব নষ্ট হয়ে যাবে, কারণ আজকে আপনি অবিশ্বাস হয়ে যাবেন কোনো না ব্যক্তির কাছে। তাই আজকে আপনি খুব সাবধানে চলাফেরা করুন, সাবধানে বাক্যালাপ করুন, খুব সজাগ থাকুন। দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সজাগ থাকুন। সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে বা আপনি আপনার স্বামীর কাছে অবিশ্বাস হয়ে যেতে পারেন, আর এই অবিশ্বাসের কারণেই কিন্তু শুরু হতে পারে সমস্যা। তাই আপনাকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা কর্মজগতে আছেন স্বাভাবিক আপনাদের কর্মের ফল প্রদান হবে আজকে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও আজকের দিনটি স্বাভাবিকভাবে অতিবাহিত হবে। কর্মে মনোসংযোগ অবশ্যই বজায় রাখবে। যারা ব্যবসায়িক রয়েছে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিকভাবেই চলবে, কিন্তু আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী হন তাহলে কিন্তু আপনি আপনার মালিকের কাছে অবিশ্বাস হয়ে যাবেন। তাই সেই ক্ষেত্রে খুব সজাগ সচেতন থাকবেন। আপনি যদি অংশীদারি ব্যবসা করেন তাহলে আপনি আপনার পার্টনারের কাছে অবিশ্বাস হয়ে যেতে পারেন, অবিশ্বাসী হয়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে সমস্যা আসতে পারে। তাই খুব সজাগ সচেতন থাকুন। বিদ্যার্থীদের জন্য মকর রাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো এই যে অবিশ্বাস হয়ে যাবে, আপনাকে অবিশ্বাস করবে, তাই আপনার মান সম্মান জলাঞ্জলি হতে পারে। তাই আপনি যদি মকর রাশি জাতক জাতিকা হন অবশ্যই স্নান করে একটা তামার পাত্রে লাল জবা ফুল নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে আপনি অর্ঘ্য প্রদান করুন। জপ করুন ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। জল অর্ঘ্য প্রদান করার পর, জল দিয়ে দেওয়ার পর আপনি ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। জপ করুন নমো জবা কুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদতিম ধন্তরিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম এই মন্ত্রটি বলে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে বিবাদ যোগ আছে। দর্শক বন্ধু, যে কোনো মুহূর্তে আপনি কোনো না কোনো ব্যক্তির সাথে বিবাদে জড়িয়ে যেতে পারেন, তাই সেই ক্ষেত্রে আপনাকে খুব সচেতন থাকতে হবে। দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকুন। সেখানেও কিন্তু আপনি কোনো শরিকের সাথে বা আপনার পরিবারের সদস্যের সাথে বা আপনার স্বামীর সাথে বা আপনার স্ত্রীর সাথে আপনি কিন্তু বিবাদে জড়িয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও আপনাকে সজাগ থাকুন। যারা কর্মজগতে আছেন কর্মে সফলতা পাবেন, কিন্তু যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সাবধান। আপনার চাকরির ক্ষেত্রে সরকারি বেসরকারি ফার্মে চাকরির ক্ষেত্রে আপনাকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে এবং নিজের যে দায়িত্ব কাজের সেই কাজের ওপরেই আপনি মনোসংযোগ বজায় রাখবেন। অন্য কোনো তৃতীয় ব্যক্তির কোনো কিছু বিষয়ে আপনি যাবেন না এবং কোনো ব্যক্তির সাথে আপনি আজকে বেফাস কোনো বাক্য ব্যবহার করবেন না। কুম্ভ রাশির যারা
ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি স্বাভাবিক যাবে, তবে সচেতন থাকতেই হবে। কুম্ভ রাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে দুটো কাজ করুন। স্নান করে আপনি সূর্যদেবকে প্রণাম করে দেবী বগলামুখী মাতাকে একবার প্রণাম করুন, আর জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা 7 বার। আর ঠিক তারপরে দক্ষিণা কালীমাকে প্রণাম করুন, জপ করুন কালিকা ওই বিদ্মহি শ্মশানবাসিনী ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ 7 বার দিয়ে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের আজকে তীর্থ ভ্রমণ যোগ রয়েছে। দর্শক বন্ধু, খুব ভালো দিন আপনাদের জন্য। তীর্থ ভ্রমণ, ঈশ্বরের কাছে যাওয়া, এই দিনটি আপনাদের আজকে সৌভাগ্যক্রমে হয়েছে। তাই তীর্থ ভ্রমণ দিনটি আপনাদের জন্য আজকে খুব শুভ। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে, কর্মজীবন স্বাভাবিক। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য শুভ। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, বিদ্যার্থীদের জন্য শুভ। কিন্তু সর্বোপরি শুভ যে সকল মীন রাশি জাতক জাতিকার আজকে তীর্থভ্রমে যাচ্ছেন, আপনাদের অতীব শুভ। তাই মীন রাশির জন্য আজকের দিনটি খুব শুভ। সমগ্র মীন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসেই নিজেদের 2 হাতের তালু খুব ভালো করে দেখুন, আর দেখতে দেখতে জপ করুন। করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তো গোবিন্দম, প্রভাতে করো দর্শনম। প্রণাম করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শন দিয়েছিল আজকে দিনপঞ্জিকা এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই 2টি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন কিন্তু বাট আসতে পারছেন না, সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। তা কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি রয়েছে 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতার। হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।